রিল লাইফের থেকে রিয়েল লাইফ অনেক বেশি মধুর এবং সুন্দর। আর এটা উপভোগ করতে হলে নিজেকে সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়। আর যেহেতু ঈদও চলে আসছে, তাই ভাবলাম যে নিজের জন্য, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করি। যেই ভাবনা সেই কাজ। সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। যেহেতু রমজান মাস, তাই সকালে নাস্তার কোনো প্যারা নাই। উঠেই সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করে বের হয়ে গেলাম। আমার কাছে সাজুগুজু মানে নাইস একটা ড্রেস অথবা বোরকা, নাইস একটা হিজাব, সুন্দরভাবে হিজাবটাকে ক্যারি করা এবং হালকা একটু আই মেকআপ করা। নাইস ড্রেস কিংবা হিজাব বলতেই যে খুব বেশি এক্সপেন্সিভ হতে হবে তা কিন্তু না। একটা সিম্পল জিনিসকেও আপনি সুন্দর করে যদি ক্যারি করেন, সেটাই অনেক বেশি সুন্দর এবং শোভনীয় লাগে। এই জায়গা দেখে বরিশাল্লাদের চিনতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। হাতেমালি কলেজ, চৌমাথা লেক, আর খুব একটা ফ্রি থাকে না এত সুন্দর জায়গাটা। রমজান মাস জন্য এখানের ফুডকার্ট গুলোও বন্ধ, আর লোকজনও তেমন একটা নাই। সুযোগ কাজে লাগিয়ে ঢং ঢং করে ছবি ভিডিওস করে এবার চলে যাচ্ছিলাম শপিং এ। রমজান শুরু হতে না হতেই শপিং শুরু হয়ে গেছে। মার্কেটে প্রচন্ড ভিড়, রিক্সা ভিড় ঠেলে ঢুকতে হয়। রমজানে আমি একটু সকাল সকালই শপিং করতে পছন্দ করি, কারণ দুপুরের পর থেকে নিয়ে ইফতারির পরেও অনেক বেশি ভিড় হয়। আর ওই টাইমে না এত ভিড় থাকে, আমার ভিড়ের মধ্যে সাফোকেটেড লাগে। তবে প্রতিবারের থেকে এইবার শপিং করে আমি অনেক বেশি মজা পাইতেছি আলহামদুলিল্লাহ, কারণ খুব একটা ঘোরাঘুরি করতে হয় নাই। আমি সবার কেনাকাটাই মোটামুটি দুইটা দোকানের মধ্যে থেকে করে ফেলছি। একটার থেকেই ম্যাক্সিমাম সবকিছু নিয়ে নিছিলাম, যার জন্য খুব একটা কষ্ট হয় নাই। আমরা মানুষ খুবই অদ্ভুত, যেখানে লাইফের কোনো গ্যারান্টি নাই সেখানে আমরা পণ্যের গ্যারান্টি, ওয়ারেন্টি খুঁজি। ড্রেস কতদিন পরতে পারবো, জুতা কতদিন টিকসই হবে, সেগুলো নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকি। কিন্তু নিজের লাইফেরই কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে আছি, একটু পরে নাও থাকতে পারি। আজকে আছি, ইভেন কালকে বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু জিনিসপত্র দেখে ধরে শক্তপোক্ত কিনা সেগুলো চেক করে তারপর কিনি। কি অদ্ভুত, তাই না? এনিওয়েজ, শপিং করতে আসবো আর কসমেটিক সেকশনে ঢুকবো না তা তো হতেই পারে না। এখানে ঝুঁকে না কিছু হেয়ার ব্যান্ড, লিপস্টিক এগুলো দেখছিলাম। এগুলো না কেনা তেমন ম্যান্ডেটরি কিছুই ছিল না, কিন্তু দেখলে না আর না নিয়ে পারা যায় না। মনে হয় কি দেখি সবকিছু আর সবকিছু নিয়ে নিয়ে চোখ জুড়াই। কবে ইউজ করবো তাও জানি না, নিয়ে নিয়ে বক্স ভর্তি করতে আমার ভীষণ ভালো লাগে। জুয়েলারির মধ্যে না চুড়ি আমার খুব বেশি পছন্দের। যেহেতু আমি হিজাব ক্যারি করি, তাই দুল কিংবা নেক পিস এগুলো আমার অতটা মোহ কাজ করে না। কিন্তু চুড়ি দেখলে আমি একদমই লোভ সামলাইতে পারি না। আমার কালেকশনে হিউজ পরিমাণ চুড়ি আছে, যেগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। আবার কিছু কিছু চুড়ি আছে আমি এখন ইউজও করি নাই। যাই হোক, হাফসার জন্য একটা প্লেট কেনার ছিল। সে অনেক দিন ধরে বলতেছিল আমাকে খুব সুন্দর দেখে একটা স্টিলের প্লেট কিনে দাও, যেটাতে আমি অলওয়েজ ভাত খাবো, কেউ টাচও করবে না। তো এখান থেকে এই প্লেটটা নিয়ে নিলাম। পাশেই সুন্দর সুন্দর সিরামিকের জিনিসপত্র ছিল, সেগুলোও ধরে ধরে দেখতেছিলাম। যদিও নেওয়া হয় নাই, জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। এরপরে চলে আসি রিমসার ড্রেস নেওয়ার জন্য। সকাল সকাল এসেও সেই 3টা-4টা বেজেই গেল। এখান থেকে যাওয়ার সময় নাকে এত সুন্দর খাবারের ফ্লেভার আসতেছিল, তাই জিলাপি, চিকেন ফ্রাই নিয়ে নিলাম। আর এখানে বেল দেখে শরবত খাইতে মন চাইতেছিল, তাই বেল, ফ্রুটস এগুলো নিয়ে বাসায় ফিরলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।